আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এ আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি পৌশমী। দেখে নিন এখনকার সংবাদ শিরোনাম। রেগা বকেয়া টাকা না মেলায় রাজ্য জুড়ে সংকটে ইটভাটা ও ক্ষুদ্র শিল্প থমকে উন্নয়নের আশঙ্কা। জলাইবাড়ি পশ্চিম পিলাকে নির্মমানের রাস্তা নির্মাণ তদন্তের দাবিতে ক্ষোভ এলাকাবাসী। এডিসি নির্বাচনকে ঘিরে পূর্ব মহরিপুর ভুরাতলি কেন্দ্রে বিজেপির নির্বাচনী বৈঠক। জল সংকটে ক্ষুব্ধ গ্রামবাসী, এডিসি নির্বাচন বয়কটের হুঁশিয়ার। 4 দিন ধরে নিখোঁজ রেলযাত্রী 28 বছরের যুবক, প্রশাসনের দ্বারস্থ পরিবার। ধর্মনগরে উপনির্বাচনে জয়ের লক্ষ্যে বিজেপির জোর প্রচার, প্রার্থী সমর্থনে জনসংযোগ জোরদার। ট্রিপল ইঞ্জিনের উন্নয়ন বার্তা, গন্ডাছড়া জোর প্রচারে বিজেপি প্রার্থী ভূমিকা নন্দন রিয়াং। এখন দেখে নিন বিস্তারিত সংবাদ। রেগা প্রকল্পের টাকা না আসায় রাজ্যে ক্ষুদ্র শিল্প কারখানা ও ইট ভাটাগুলি চরম সংকটে পড়েছে। বিশেষ করে ইট তৈরির ভাটাগুলিতে আর্থিক সমস্যা দিন দিন বাড়ছে। প্রতি বছর বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা থেকে বহু শ্রমিক এ রাজ্যে এসে ভাটায় কাজ করেন। চৈত্র মাসে তারা পাওনা বুঝে বাড়ি ফিরে যান, কিন্তু চলতি বছরের পরিস্থিতি অন্যরকম। রাজ্যের বিভিন্ন এলাকায় ভাটাগুলি শ্রমিকদের পাওনা মেটাতে হিমশিম খাচ্ছে, কারণ গ্রাম উন্নয়ন দপ্তর ও ব্লক অফিসগুলি রেগা প্রকল্পের অধীনে ইট নিলেও তার বিল এখনো পরিশোধ করা হয়নি। প্রতি বছর পুজোর সময় বা মার্চ মাসে বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হলেও এবার দপ্তরের তরফে জানানো হয়েছে তাদের হাতে কোনো অর্থ নেই। ফলে শুধু ইট ভাটার মালিকরাই নন, বিভিন্ন সাপ্লায়ার আর্থিক চাপে পড়েছেন। সারা বছর দপ্তরের মাল সরবরাহ করলেও এই মুহূর্তে তাদের পকেটে প্রায় খালি। এ অবস্থা ক্ষুব্ধ ইটভাটা মালিক ও সাপ্লায়ার জানিয়েছেন, বকেয়া দ্রুত মেটানো না হলে আগামী এপ্রিল 2026 থেকে তারা আর কোনো মালামাল সরবরাহ করবে না। এতে সরকারের চলমান উন্নয়নমূলক কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সমস্যা দ্রুত সমাধানের দাবি জানিয়েছে রাজ্যের ইটভাটা মালিক ও সংশ্লিষ্ট সাপ্লায়াররা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমরা যারা সরকারি অনুমোদন নিয়ে সরকারি নিয়ম কানুন মাইনা শিল্প কারখানা চালাইতে গিয়ে আমাদের বর্তমান সময়ে একটা আর্থিক সংকটের সম্মুখীন হয়েছে। বিষয়টা এরকম, গত 24-25 অর্থ বৎসরে আমরা গ্রাম উন্নয়ন দপ্তরে, ধলাই জেলার গ্রাম উন্নয়ন দপ্তরে আমরা উন্নয়নমূলক কাজে আমরা কারখানা থেকে ইট সরবরাহ করছি, যথাযথ বিল সাবমিট করছি। তারপরেও বিগত 24-25 অর্থ বৎসরে আমরা 10% বিল পাইছি, বাকিটা বকেয়াই রয়ে গেছে। বর্তমান বৎসরে 25-26 অর্থ বৎসরেও আমরা দপ্তর আধিকারিকদের অনুরোধে, বাস্তুকারদের অনুরোধে এবং এলাকাবাসীর অনুরোধে আমরা ইটের সরবরাহ চালিয়ে গেছি। উন্নয়নমূলক কাজ যাতে চালু থাকে সেই উদ্দেশ্যে সহযোগিতা করতে গিয়ে এসে আমরা উন্নয়নমূলক কাজে আমরা প্রয়োজনীয় ইট সরবরাহ করে গেছি, বিলও জমা করছি। কিন্তু জমা করার পরে 25-26 অর্থ বৎসরে কোনো বিল আমরা এখন পর্যন্ত পাইছি না। দক্ষিণ ত্রিপুরা জলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের পশ্চিম পিলাক সাহাপাথর এলাকার নির্মীয়মান একটি রাস্তার কাজ নিয়ে গুরুতর অনিয়ম ও নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রায় 2 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই রাস্তার কাজ মানসম্মত হচ্ছে না। জানা গেছে, এলাকার উন্নয়নের অংশ হিসেবে এই রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। কাজে দায়িত্ববান ঠিকাদার সঞ্জয় বিশ্বাস। নতুন রাস্তা আসায় এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিজেদের জমির কিছু অংশ ছেড়ে দেন, কিন্তু কাজ শুরু হওয়ার পর থেকে নির্মাণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। অভিযোগ অনুযায়ী রাস্তার পাশে যে সাইড ওয়াল তৈরি করা হচ্ছে তাতে সঠিকভাবে নির্মাণ করা হয়নি। অনেক জায়গায় সাইড ওয়াল দেওয়া হয়নি, আবার যেখানে দেওয়া হয়েছে সেগুলো গুণমান অত্যন্ত খারাপ। বিষয়টি নিয়ে ঠিকাদারদের জানানো হলেও কোনো পরিবর্তন হয়নি বলে দাবি স্থানীয়দের। এলাকাবাসীর একাংশের অভিযোগ, কিছু ঠিকাদার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে নির্মাণের কাজ করে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। অন্যদিকে বাইকোড়া পূর্ত দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার সুকান্ত দেবনাথের বিরুদ্ধে উঠেছে গাফিলতির অভিযোগ। স্থানীয়দের দাবি, ঠিকাদারদের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে তিনি বিষয়টি উপেক্ষা করছেন। এছাড়াও লক্ষ্মীছড়া এলাকায় তার তত্ত্বাবধানে নির্মিত আরেকটি রাস্তা নিম্নমানের ইট ব্যবহার করে মেটেলিং করা অভিযোগ রয়েছে। ফলে বাইকোড়া পূর্ত দপ্তরের কাছে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। এলাকাবাসীর দাবি, সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাজের গুণমান খতিয়ে দেখার এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার। এখন দেখা যাক প্রশাসন এই অভিযোগগুলির প্রেক্ষিতে কি পদক্ষেপ নেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এমপিসিসি রোডের থেকে সাধন বৈদ্যর বাড়ির পাশের থেকে একদম সুভাষ দাসের বাড়ি পর্যন্ত এই রাস্তাতে
আছে মনে হয় 60 পরিবার হইব কমে। এই রাস্তাটা খুব দরকার আছিল, আমরাও চাইছিলাম। এখন রাস্তাটার কাজ ওয়াল যে চাইছি আমরা স্যারের কাছে বহুত অনুরোধ করছি, স্যার আমরা ওয়াল দেন। ওয়াল দিছে, এখন ওয়াল ফাটল ধরে গেছে। ওয়ালে আমার মনে হয় ওয়ালে বালু আর চিপস দিয়া দিছে, সিমেন্টের পরিমাণ কম দিছে। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে রবিবার 27 পূর্ব মুহুরীপুর বুড়াদলি কেন্দ্রের অধীন কৈলাসনগর এডিসি ভিলেজে অনুষ্ঠিত হলো বিজেপি দলের প্রার্থী পরিচিতি ও নির্বাচনী বৈঠক। কর্মসূচিতে এলাকার সাধারণ মানুষের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। এদিকে অনুষ্ঠানের অংশ হিসেবে মন কি বাত কর্মসূচিও আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন বিজেপি দলের প্রার্থী অভিজিৎ ত্রিপুরা সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। কর্মীদের সঙ্গে নিয়ে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কৌশল নির্ধারণ, এলাকার উন্নয়নের রূপরেখা, বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভা শেষে বিজেপি প্রার্থী অভিজিৎ ত্রিপুরা জানান, আসন্ন নির্বাচনে জনগণের ব্যাপক সমর্থন তাদের পক্ষে রয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, উন্নয়নের ধারাকে আরো গতিশীল করতে তারা বদ্ধপরিকর। পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন, পরিকাঠামো সম্প্রসারণ এবং মানুষের মৌলিক চাহিদা পূরণে তাদের সরকার ধারাবাহিকতাভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে সে প্রচেষ্টা অব্যাহত থাকবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নমস্কার। আজ আসন্ন সদস্য জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে আমরা 27 পূর্ব মুহুরীপুর বুড়াদলি কেন্দ্রের অধীন কৈলাসনগর এডিসি ভিলেজে আমরা ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তারা রয়েছেন এই বুথের, তাদেরকে নিয়ে আমাদের প্রার্থীর সাথে পরিচিতি, পাশাপাশি প্রার্থীকে যাতে বিপুল ভোটে জয়ী করানোর জন্য আমরা কার্যকর্তাদের নিয়ে এক নির্বাচনী বৈঠকে মিলিত হই। এবং আমরা এখানে কার্যকর্তাদের যে উচ্ছ্বাস, এবং এটা থেকে বোঝা যায় যে এই কৈলাসনগর এলাকায় এবার ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী আমাদের অভিজিৎ ত্রিপুরা এখান থেকে বিপুল ভোটে জয়যুক্ত হবেন। দীর্ঘদিন ধরে পানীয় জলের তীব্র সংকটে ভুগছে কাঠালিয়া ব্লকের অন্তর্গত 22 কাঠালিয়া এডিসি ভিলেজের কালীখরা, জগৎদাস, বৈরাগীপাড়া ও ভেলকুমার চৌধুরীপাড়া প্রায় 50টি পরিবার। বরাবর প্রশাসনের কাছে আবেদন জানিয়েও সমস্যার সমাধান না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী এবার আসন্ন এডিসি নির্বাচন বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন। রবিবার সংবাদ মাধ্যমে এলাকার মহিলারা জানান, বহু বছর আগে বাড়ি বাড়ি পাইপলাইন বসানো হলেও আজ পর্যন্ত সেই পাইপলাইনে জল আসেনি। ফলে বাধ্য হয়ে দূষিত পুকুরের জল সংগ্রহ করে ব্যবহার করতে হচ্ছে তাদের। এতে শিশু থেকে বৃদ্ধ অনেকে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ। এদিন গ্রামের মঞ্জুরানী দেবরমা, গীতারানী ত্রিপুরা, বিষ্ণুরানী ত্রিপুরা ও ফাতেমা আক্তার সহ বহু মহিলা পুকুর থেকে জল আনতে গিয়ে ক্ষোভ উগরে দেন। তাদের স্পষ্ট বক্তব্য, নির্বাচনের আগে যদি বিশুদ্ধ পানির জলের ব্যবস্থা না করা হয় তাহলে তারা কেউকে ভোট দেবেন না। এলাকাবাসীর দাবি, অবিলম্বে পরিশ্রুত পানির জলের ব্যবস্থা করে তাদের দীর্ঘদিনের দুর্ভোগ দূর করতে হবে, না হলে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ থেকে বিরত থাকবেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। 4 দিন কেটে গেছে, তবুও নেই কোনো খোঁজ। একরাশ উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়ে দিন গুনছে একটি পরিবার। নিখোঁজ 28 বছরের যুবক সুজন দেবের সন্ধানে। মোহনপুরের সিদাই থানাধীন জগৎপুর এলাকার বাসিন্দা সজল দেবের ছেলে সুজন দেব গত 26 তারিখ আগরতলা রেল স্টেশন থেকে আসামের ডিব্রুগড়ের আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। পরিবারের দাবি, সেদিন বিকেল প্রায় 5টা নাগাদ তার সঙ্গে শেষবার ফোনে কথা হয়। তারপর থেকে হঠাৎ করে বন্ধ হয়ে যায় সমস্ত যোগাযোগ। পরিবারের সদস্যরা আত্মীয়দের বাড়ি সহ সম্ভাব্য সব জায়গায় খোঁজখবর চালিয়েও তারা কোনো সন্ধান না পেয়ে অবশেষে সিদাই থানার দ্বারস্থ হন। ইতিমধ্যে থানার একটি নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়েছে। সংবাদ মাধ্যমের সামনে সুজন দেবের বাবা মা জানান, তাদের ছেলে কোথায় রয়েছে, কি অবস্থায় আছে তা নিয়ে তারা ভীষণ উদ্বিগ্ন। দ্রুত ছেলেকে খুঁজে বের করতে প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন তারা। এদিকে ঘটনাটি নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কি হয়েছিল, কবে থেকে আপনার ছেলেরে খুঁজে পাইতেছেন না? কই গেছিল সে? কি কারণে গেছে? ঘুরতে গেছে। কার বাড়িতে? যে জায়গাতে যাইব কইছে করতে, সেখানে আপনারা খোঁজ খবর নিছেন নি? কি কইছে তারা? গেছে না? আপনার ছেলে কি করতো? বয়স কেমন হবে? বাড়িতে কোনো ঝগড়া টগড়া হয়েছে কারোর সঙ্গে? বাবার সঙ্গে, ভাইয়ের সঙ্গে, বোনের সঙ্গে? হয়েছে ঘটনাটা? ঘটনা বৃহস্পতিবারে সকালে কইছে ডিব্রুগড় যাইব। ডিব্রুগড়? হ্যাঁ, ডিব্রুগড় যাইব। গুয়াহাটি অবধি ট্রেনের টিকিট কাটছে। আত্মীয় আছে, আমার 2 ভাই আছে, যে 2 বাড়ির কাকুর বাড়ি যাবে। তারপরে আপনার
আমরা তো ফোন করি, ফোনে ফার্স্ট অব্দি ফোনে যোগাযোগ হয়েছে, এরপরে ফোনটা সুইচ অফ যায়। ধর্মনগরের মাটিতে ভোটের হাওয়া বইছে, আর সেই হাওয়াতে আরো জোরালো করতে মাঠে নেমেছে শাসক দল বিজেপি। আসন্ন ধর্মনগর বিধানসভা উপনির্বাচনের সামনে রেখে জয়ের লক্ষ্যে জোরদার প্রচারে ব্যস্ত দলীয় নেতৃত্ব। এই প্রেক্ষাপটে বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী সমর্থনে জনসংযোগ ও একাধিক উঠান সভায় অংশগ্রহণ করে পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস। এদিন তিনি এলাকাবাসীর সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন, কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজগুলির কথা তুলে ধরেন এবং আগামী দিনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিজেপি প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান। সভাগুলিতে সাধারণ মানুষের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। স্থানীয়দের মধ্যে উৎসাহ ও ইতিবাচক সাড়া স্পষ্ট ছিল। বিজেপি নেতৃত্বের দাবি জনগণের এই সমর্থনে প্রমাণ করছে যে ধর্মনগর উপনির্বাচনে জয়ের পথে অনেকটাই এগিয়ে রয়েছে বিজেপি। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। ভারতীয় জনতা পার্টির সরকার করেছে, যদি আজকে থাকতো এই গ্রামে এতগুলো ঘর হতো না। কত ঘর হয়েছে আছে কি বলতে পারবে? এই গ্রামে 400 উপরে ঘর, কবছরে 8 বছরে 400 উপরে ঘর এই গ্রামে। যদি সিপিএম থাকতো বা কংগ্রেস থাকতো 40 বছরে 400 ঘর হতো না। 12 এপ্রিল এডিসি নির্বাচনকে ঘিরে রাজ্যের রাজনৈতিক আবহাওয়া এখন তুঙ্গে। পাহাড় থেকে সমতল সবখানেই বইছে নির্বাচনী হাওয়া, আর সেই হাওয়া ভর করে শাসক দল বিজেপি জোরদার প্রচারে নেমেছে। এই প্রেক্ষাপটে 8 গঙ্গানগর গন্ডাছড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী ভূমিকানন্দ রিয়াং এর সমর্থনে জোর কদমে চলছে প্রচার অভিযান। রবিবার দিনভর বাড়ি বাড়ি ভোট প্রচার এবং জনসংযোগ কর্মসূচি শেষে গন্ডাছড়া শার্টকাট টাউন হলে অনুষ্ঠিত হলো একটি নির্বাচনী সভা। সভায় উপস্থিত ছিলেন প্রার্থী ভূমিকানন্দ রিয়াং, বিজেপির ধলাই জেলার সাধারণ সম্পাদক গোপাল সূত্রধর সহ দলের অন্যান্য নেতৃত্ব। প্রচারের অংশ হিসেবে প্রতিদিনই প্রার্থীর সঙ্গে এলাকার সফর সঙ্গী হিসেবে থাকছেন গোপাল সূত্রধর। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে বিজেপির পক্ষে জনসমর্থ আরো মজবুত করার চেষ্টা চালানো হচ্ছে। সভায় বক্তব্য রাখতে গিয়ে গোপাল সূত্রধর আত্মবিশ্বাসের সুরে বলেন, এবার টিটি এডিসি নির্বাচনে বিজেপির ক্ষমতা ধরে রাখবে। তিনি ট্রিপল ইঞ্জিন সরকারের মাধ্যমে এডিসি এলাকায় আরো দ্রুত উন্নয়নের আশ্বাস দেন। পাশাপাশি বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করে তিনি বলেন, ভোট চাইতে এলে তাদের কাছে গত দিনের কাজের হিসাব চাওয়া উচিত। সবশেষে তিনি সাধারণ মানুষকে উৎসবমুখর পরিবেশে পদ্মফুল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। ভারতীয় জনতা পার্টির ত্রিপল ইঞ্জিনের মাধ্যমে আমরা রাজ্যের মানুষের উন্নয়নের সর্বাগ্রে আমরা সেই কাজ করতে চাই। সমাজের অন্তিম ব্যক্তি, সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া যে ব্যক্তি, যে ব্যক্তি সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে আছে, সেই ব্যক্তি বা পরিবারকে আমরা উন্নয়নের মাধ্যমে, আর্থিক স্বচ্ছতার মাধ্যমে আমরা ওদেরকে আরো বেশি ডেভেলপ করতে চাই। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।